বৈশাখী তার বাবা এবং মায়ের সঙ্গে মহিষাদল নামক গ্রামে বাস করত। বৈশাখী ছিল তার বাবা মার একমাত্র সন্তান। বৈশাখীর বাবা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন আর মা ছিলেন গৃহবধূ। মোটামুটি সচ্ছল পরিবার ছিল তাদের। দোষের মধ্যে বৈশাখীর একটাই দোষ ছিল, সেটা হলো সে সবসময় ফোন দেখতে থাকতো আর সারাক্ষণই মোবাইলে লেগে থাকতো। এমনিতে বৈশাখীর মন ছিল অত্যন্ত ভালো, অর্থাৎ বৈশাখী একটি খুবই ভালো মনের মেয়ে ছিল। এরকমই একদিন। কিরে বৈশাখী, কতক্ষণ ধরে তোকে ডাকছি যে, কখন খাবারটা দিয়েছি? খাবার তো ঠান্ডা হয়ে গেল, আমি কিন্তু আর গরম করতে পারবো না। এই আমি তোকে বলে দিয়ে গেলাম, এই লাস্টবারের মতো আমি তোকে ডাকছি, তোর খাবার হলে খেয়ে নে, আর না হলে তুই যা ইচ্ছে তাই কর। আমি আর তোর বাবা খাবার খেয়ে চলে গেলাম। এই তো আসছি বলে বৈশাখী আরও প্রায় আধ ঘন্টা কাটিয়ে দিল। বৈশাখীর বাবা বৈশাখীর জন্য অপেক্ষা করছিলেন, কেননা তারা মেয়ের সঙ্গেই খাবার খায়। তারপর বৈশাখীর মা রেগে গিয়ে বৈশাখীর রুমে গেল। কিরে বৈশাখী, কতক্ষণ ধরে যে তোকে বলছি খাবার খাবি আয়, আবার ফোনটাকে নিয়ে পড়েছিস। সারাদিন শুধু ফোন আর ফোন, ভালো লাগে না রে? তোর এই ফোনের নেশা দিন দিন বেড়েই চলেছে, কবে যে কাটবে কে জানে। এত ফোন দেখে নিজের চোখটা তো নষ্ট করছিসই, তার সঙ্গে নিজের মাথাটাও নষ্ট করছিস। মাথাতে আর সুস্থ চিন্তাভাবনা কোনো কিছুই আসবে না তোর। দেখিস, আমার কথা পরে মিলিয়ে নিবি। ওহ মা, রাগ করছো কেন? ঠিক আছে, চলো আমি না হয় খেয়ে আসি তোমার সঙ্গে। রাগ করো না এরকম। এই বলে বৈশাখী তার মায়ের সঙ্গে খাবার খেতে চলে আসে এবং তারা তিনজনে খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। বৈশাখীর ফোন দেখা দিন দিন বেড়েই চলছিল, যাতে করে বৈশাখীকে চশমাও নিতে হয়েছিল। কিন্তু তাতে করেও বৈশাখীর কোনো কিছুতেই ফোন দেখা কম হচ্ছিল না। এরকমভাবেই কিছুদিন কাটতে থাকে। কিছুদিন পর খুব ধুমধাম করে বৈশাখীর সঙ্গে দীপেশ বলে একটি ছেলের বিয়ে হয়। দীপেশ চাকরি করত, চাকরি সূত্রে বাইরে বাইরেই থাকতো, আর বৈশাখী দীপেশের মায়ের সঙ্গে ঘরে থাকতো। দীপেশ সপ্তাহে একদিন আসতো বাড়িতে এবং তার সমস্ত কাজকর্ম সেরে সে আবার ডিউটিতে চলে যেত। এরকমভাবেই কাটছিল। যেহেতু বৈশাখীর মা বৈশাখীকে বলেছিল যে শ্বশুরবাড়িতে কম ফোন ব্যবহার করতে, তাই প্রথম প্রথম বৈশাখী ভালো বইয়ের মতো একদমই ফোনের দিকে তাকাতো না। সে তার শাশুড়ি মার অত্যন্ত প্রিয় বৌমা হয়ে উঠেছিল। বৌমা, তোমাকে পেয়ে আমার খুব ভালো লেগেছে। আমার ছেলে তো সারা বছরই বাইরে বাইরেই থাকে, আর ওর বাবাও কবে আমাকে ছেড়ে চলে গেছে। ভাগ্যিস আমি ছেলের বিয়ে দিয়ে বৌমা নিয়ে এসেছিলাম, তাই আমি তোমার মতো এত ভালো বৌমা পেয়েছি। বৌমা, এক কাপ চা করে নিয়ে এসো তো, আমার প্রচণ্ড মাথা ধরেছে। তোমার হাতে চা খেলে একটা মনে শান্তিও আসে, আর মাথা ব্যথা মাথা যন্ত্রণাও ভালো হয়ে যায়। বৈশাখী তৎক্ষণাৎ রান্নাঘরে গিয়ে শাশুড়ি মার জন্য চা বানিয়ে নিয়ে আসে। এরকমভাবেই কিছুদিন কাটতে থাকে। কিন্তু ধীরে ধীরে বৈশাখী আবার সেই পুরনো জায়গাতেই ফিরে আসতে থাকে। বৈশাখীর কোনো কাজেই মন বসতো না, শুধুই তার ইচ্ছে করতো ফোন নিয়ে বসে থাকতে। বৈশাখী, আজকে কয়েকজন পাড়ার কাকিমা আমাদের বাড়িতে খেতে আসবে, তাই তুমি সবার জন্য একটু ভালো কিছু রান্না করে রেখো। পোলাও বানাবে আর মাটন কষা বানাবে, আর তার সঙ্গে একটু রাবড়ি বানিও। তোমার কাকিমারা আবার রাবড়ি খেতে খুব ভালোবাসেন, আর তাছাড়া তোমার বিয়ের পর থেকে ওরা আসেনি বাড়িতে। বৌমা, দেখে শুনে রান্নাটা করো কিন্তু। আমি জানি তুমি খুব ভালো রান্না করো, তাই আজকে আমি তোমাকেই দায়িত্ব দিচ্ছি রান্না করার, আর তোমার উপর দায়িত্ব দিয়ে আমি খুব নিশ্চিন্তও হই। তুমি এত ভালো কাজকর্ম গুছিয়ে করো, আমার খুবই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি একটু মন্দির থেকে ঘুরে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি না হয় রান্নাটা বসিয়ে নিই, তারপর না হয় একটু ফোনটা দেখব। ফোনে কত এসএমএস আসছে, আর তাছাড়া কত নতুন নতুন রিলস আপলোড হচ্ছে, সেগুলো কি মিস করা যায়? অনেক দিন হয়েছে আমি কিছু দেখি না। আগে তো রাত 3টে অবধি রিলস দেখেই কাটিয়ে দিতাম, আর এখন আমি ফোনে হাত দেওয়ারই সময় পাই না। সমস্ত সোশ্যাল সাইট থেকে আমি দূরে চলে গেছি। আবার আমাকে অ্যাক্টিভ হতে হবে। তাছাড়া সোশ্যাল সাইটে আমার কত অ্যাকাউন্ট আছে, সেই সমস্ত অ্যাকাউন্টগুলো নষ্ট হচ্ছে আমার পড়ে পড়ে। যাক গে, আগে পোলাওটা বসিয়ে দিই, তারপর না হয় মাটন কষাটা রান্না করে নেব। এখন তো শাশুড়ি মা মন্দিরে গেছেন, ফিরতে নিশ্চয়ই অনেক দেরিই হবে। আশা করি তার মধ্যেই সমস্ত কিছু হয়ে যাবে। এই বলে বৈশাখী তড়িঘড়ি পোলাওটা বসিয়ে দিয়ে ফোন নিয়ে বসে পড়ে এবং ফোন দেখতে দেখতে সে ভুলেই যায় যে সে পোলাও রান্না করতে বসিয়েছে। প্রায় আধ ঘন্টা পরে পোলাওয়ের কাছে যায় পোড়া পোড়া গন্ধ পেয়ে। তখন দেখে পোলাওয়ের তলা লেগে পুরো পুড়ে গেছে পোলাওটা, কিন্তু সে আর সেটাকে চেঞ্জ না করে ওটাই রেখে দিয়েছিল। আবার সে মাটন বসিয়ে দিয়েও ফোন দেখতে চলে যায়। যথারীতি মাটনও পুড়ে যায় এবং কালো হয়ে যায়, এবং সেই পোড়া পোড়া গন্ধকে ম্যানেজ করার জন্য মনে মনে ভাবে
যাকগে, একটু পুড়ে গেছে তো কি হবে, আমি স্মোকি মটন কষা আর স্মোকি পোলাও বলে চালিয়ে দেবো। আর তাছাড়া শাশুড়ি মার বান্ধবীরা তো বুঝবে নাকি, ওদের তো অনেক বয়স হয়ে গিয়েছে। যখন খাবার টেবিলে সবাই খেতে বসেছে তখন বৈশাখী প্রথমেই সবাইকে ম্যানেজ করার জন্য বলতে থাকে, আজকে কিন্তু আমি আপনাদের জন্য স্মোকি মাটন কষা আর স্মোকি বাসন্তী পোলাও রান্না করেছি। দেখুন তো খেতে কেমন হয়েছে। এটা একটা নতুন ভাইরাল রেসিপি, যেটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, এই জন্য আমি আপনাদের জন্য বানালাম। আমি কিন্তু স্পেশালভাবে বানিয়েছি সকাল থেকে, আপনারা কিন্তু খেলে আমার খুব ভালো লাগবে, আপনারা অবশ্যই খান। প্রতিবেশীদের ভালো না লাগলেও তারা কিছুই বলতে পারল না, কিন্তু তারা খুবই অসন্তুষ্ট হয়ে বাড়ি থেকে চলে যায়। বৈশাখীর শাশুড়ি মারও ব্যাপারটা খুব একটা ভালো লাগেনি। এরকমভাবেই কিছুদিন কাটতে থাকে। বৈশাখী এতটাই অন্যমনস্ক হয়ে উঠেছিল যে সে তার স্বামী বাড়িতে এলেও সে খেয়েছে কি খেয়েছে না এই সমস্ত কিছু দেখারই কোনো সময় পেত না। বৌমা, ছেলেটা তো না খেয়ে চলে গেল, তুমি খেয়াল করেছো? আমার তো মনে হয় তুমি কিছু খেয়ালই করোনি। ছেলেটা সপ্তাহে একদিন বাড়িতে আসে, আর সেদিনও তুমি সারাদিন মোবাইল নিয়েই ব্যস্ত থাকো। ছেলেটার কি লাগবে না লাগবে সেগুলো দেখার তো কোনো প্রয়োজনই মনে করো না তুমি। দিন দিন আমি দেখছি তুমি যেন কীরকম একটা হয়ে যাচ্ছ। আজকাল তো আর কারোর কথাই শোনো না সেরকমভাবে। তোমার মাও ফোন করে তোমাকে অনেক কথা বোঝান, আমি কিন্তু সেই সমস্ত কথাই আমি শুনেছি। তাছাড়া তুমি আগে আমার কত যত্ন করতে, কত খেয়াল রাখতে সবার, এখন তো তোমার কোনো অবকাশই নেই। ফোন দেখা ছাড়া তোমার আর কোনো কাজই নেই। বৈশাখী কিছু না বলে নিজের ঘরে চলে যায় এবং গিয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে। হঠাৎ করে বৈশাখীর শাশুড়ি মা ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং সে চিৎকার করতে থাকে বৈশাখীর নাম ধরে। বৈশাখী এতটাই ফোনের মধ্যে ডুবেছিল যে সেটা তার খেয়ালই হয়নি, আর সে শাশুড়ি মার কোনো কথাই শুনতে পায়নি। প্রায় 1 ঘন্টা পর বৈশাখী নিজের ঘর থেকে বেরিয়ে এসে দেখে শাশুড়ি মা অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। তৎক্ষণাৎ বৈশাখী শাশুড়ি মাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এবং ডক্টর বলেন অতিরিক্ত প্রেসার বেড়ে যাওয়ার জন্য এবং প্রেসারের ওষুধ ঠিকঠাক করে না খাওয়ার জন্য তার শাশুড়ি মার এরকম প্রবলেম হয়েছে। ডক্টর আরও বলেন যে শাশুড়ি মাকে খুবই যত্নে রাখতে হবে, এক মুহূর্তও যেন চোখের আড়াল না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। মায়ের এরকম শরীর খারাপ শুনে তড়িঘড়ি বৈশাখীর বর হসপিটালে চলে আসে এবং সে জানতে চায় যে কিভাবে এই ঘটনা ঘটেছে। আরে বাবা, তুই এত চিন্তা করিস না, বৌমা আমার যথেষ্ট খেয়াল রাখে। সারাদিন তো আমার সঙ্গেই থাকে। কি খাবো কি না খাবো, কখন ওষুধ খাবো কখন খাবো না, এই সমস্ত কিছু বৌমাই দেখভাল করে। আসলে বৌমা বাথরুমে গিয়েছিল, আমি মাথা ঘুরিয়ে পড়ে গেছি, এতে তো বৌমার কোনো দোষ নেই। তারপর বাথরুম থেকে বেরিয়ে যখনই আমাকে দেখেছে আমি অসুস্থ হয়ে গেছি, তখন আমাকে তড়িঘড়ি হসপিটালে নিয়ে এসেছে। তুই চিন্তা করিস না, আমি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাব। বৈশাখী নিজের ভুল বুঝতে পারে এবং সে কারণে অকারণে তার ফোন দেখাটা যে একটা বাজে অভ্যেসের মধ্যে পড়ে গিয়েছিল সেটাও সে বুঝতে পারে। সে মনে মনে প্রমিস করে যে সে কখনোই আর কারণে অকারণে ফোন ইউজ করবে না। সে ফোনের ব্যবহার কমিয়ে দেয়। আর বৈশাখীর শাশুড়ি মা যখন সুস্থ হয়ে ওঠে তখন সে তার মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। বৈশাখীর শাশুড়ি মা বৈশাখীকে ক্ষমাও করে দেন। এইভাবেই তারা আনন্দের সঙ্গে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর তোমরা কে কে খেতে বসে কার্টুন দেখো সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ধন্যবাদ।